সোমালিয়ার জলদস্যুদের কাছে 1 মাসের জিম্মি দশা, পেশাগত দায়িত্ব পালনে আরও 1 মাসের প্রতীক্ষা। অবশেষে চট্টগ্রাম বন্দরে পৌঁছলেন এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের তোলা হয় এমভি জাহান মনি 3 জাহাজে। বিকেল 4টার কিছু আগে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে নিরাপদে নোঙর করে জাহান মনি। এ সময় নাবিকদের অপেক্ষায় থাকা স্বজনরা দূর থেকে হাত নেড়ে অভ্যর্থনা জানান। এনসিটিতে নাবিকদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যায় কবির গ্রুপের মালিকানাধীন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দেশে পৌঁছায়। জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ফেরার পর সেখানে চুনা পাথর খালাস কার্যক্রম শেষ করে। গেল 12ই মার্চ 23 নাবিক সহ জাহাজটি সোমালি জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13ই এপ্রিল মুক্তিপণ নিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে দেশে ফেরে জাহাজটি। অনেক খুশি, এদের জন্য এদের সবকিছু ঠিক আছে, এদের জন্য সমুদ্রে যাই তো এদেরকে পেয়েছি, তো একটা অনিশ্চিত ছিল, এখন আলহামদুলিল্লাহ পেয়েছি, কৃতজ্ঞ আর কি সবার প্রতি। আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি এখন খুবই খুশি। আমার সব কথা তো আর মুখে বলে শেষ করতে পারতেছি না আমি। দর্শক, কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। এখন সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাসুদুল হকের সাথে। মাসুদ, স্বজনদের কাছে পৌঁছে নাবিকদের অনুভূতি কেমন, কি দেখছেন সেখানকার বর্তমান পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটু আগেই 23 নাবিককে দেওয়া হচ্ছে সংবর্ধনা চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে, এবং সেই অনুষ্ঠানটি মাত্র শেষ হয়েছে। এবং এছাড়া কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যেহেতু তারা ভিন্ন দেশ থেকে এসছে, তাদের কিছু অফিসিয়াল কিছু কাজ রয়েছে, তারা সেগুলো সারছেন। এবং এখানে দেখছেন, আপনারা দেখাতে চাই এমভি আবদুল্লাহ যারা নাবিক রয়েছেন, তাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জাহাজ মালিক সহ এখানে সকলে আসলে গ্রুপ ছবি তুলছেন, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আসলে এখানে এই মুহূর্তে আমরা জাহাজটি আসার পরপরই আমরা দেখেছি নাবিক এবং তাদের স্বজনরা তারা অনেকটা খুশিতে, আবেগে আপ্লুত হয়েছেন। এখন আসলে তেমনটি তারা অনেকেই দীর্ঘদিন পর তাদের স্বজনদের কাছে পেয়ে তারা অনেকটা আবেগ আপ্লুত, এবং দীর্ঘ যে অপেক্ষা, যে উৎকণ্ঠা এবং উদ্বেগ, সেটির অবসান হচ্ছে তাদের এই আশার মধ্য দিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 23 নাবিক কিন্তু গত সোমবার কক্সবাজারের যে কুতুবদিয়া যে আপনার চ্যানেল, সেখানে তারা এসে পৌঁছায়, এবং আজ সকাল 11টার দিকে এমভি জাহানমনি 3 জাহাজ করে তাদেরকে কুতুবদিয়া থেকে নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, এবং বহির্নোঙর থেকে আজ বেলা 4টার দিকে তারা আসেন চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে। সেইখানে তাদেরকে একটু আগে সংবর্ধনা দেওয়া হয়েছে। আসলে এখানে যারা এসছেন নাবিকদের স্বজনরা, তারা দীর্ঘদিন পর তাদের প্রিয়জনকে, তাদের স্বজনদেরকে কাছে পেয়ে তারা আবেগে আপ্লুত। তারা আসলে অনেকে আশাও করেননি, যখন গেল 12ই মার্চ যখন তারা সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল, তখন তারা অনেকে ভেবেছিল হয়তো তাদের প্রিয়জনকে তারা হয়তো আর দেখা পাবেন না, কিন্তু সব সংশয়কে পেছনে ফেলে দিয়ে তারা তাদের প্রিয়জনের অনেকদিন পর তারা কাছে পেয়েছেন, তাই তারা অনেকটা আবেগে আপ্লুত। এবং একই সাথে জানাতে চাই, এই যে কেএসএম গ্রুপ অর্থাৎ কবির গ্রুপের আরেকটি জাহাজ 2010 সালে 14 বছর আগে একই সময় জলদস্যুদের কবলে পড়েছিল, প্রায় 100 দিন পর সেটি উদ্ধার হয়েছিল। সেখানে ছিল 26 জন নাবিক, কিন্তু এই এমভি আবদুল্লাহর ক্ষেত্রে তেমনটি হয়নি। মাত্র 34 দিনের মধ্যে এমভি আবদুল্লাহর যে নাবিক তারা মুক্তি পেয়েছেন। তো যেমনটি বলছিলাম, একটু আগেই জাহাজটি পৌঁছানোর পর তাদেরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের থেকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সংবর্ধনার পর এখন চলছে আনুষ্ঠানিকতার পর যারা এখানে এসছেন তাদের আত্মীয় স্বজনদের নিয়ে তাদের বাড়িতে তারা হয়তো পৌঁছে যাবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদ, আপনাকে ধন্যবাদ।